বিচার প্রধান রুচি প্রধান দুই ধরনের ভক্ত আছেন। একদল আছেন বিচার করার পরে ভজন করতে আসেন, শাস্ত্র পড়লেন, জানলেন, শিখলেন, তারপর ভজন করতে আসলেন। আর আরেক দল আছেন রুচি প্রধান, যারা ছোটবেলার থেকেই এই ভজনের প্রতি তাদের তীব্র রুচি, ভজন ছাড়া কিছু থাকতে পারেন না, ভজন 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 নিয়ে থাকেন, তাদের অন্তর থেকে এমনি এমনি স্ফুরিত হয়। তো সেই গুরুর প্রপন্ন হবে, সেই গুরুর চরণে, যিনি শাস্ত্র কথা তোমাকে বলবেন, যিনি আমার মতো উল্টা পুল্টা বলবেন না। এমন একটা প্রশ্ন করলাম, তিনি উল্টা পুল্টা বলে দিলেন না। বলে গুরুদেব অর্থটা বুঝতে পারছি না। বলে কি অর্থ? বলি কপল ভাসিয়া যায় নয়নের জলে। বুঝতে পারছি না কেন? তাই গুরুদেব তো এমনই পড়াশোনা করেছেন আমার মতো পণ্ডিত, তিনি জানেন না যে কপল মানে কপাল নয়, কপল মানে গাল। আর শিষ্য জিজ্ঞেস করছে, গুরুদেব কেন ছোট হয়ে যাবেন? প্র্যাকটিস বলে কথা আছে না এত শিষ্যের সামনে। কপল ভাসিয়া যায় নয়নের জলে। নয়নের জল কপালে কি করে পড়ে? হ্যাঁ রে মূর্খ, এটুকু জানিস না? বলে কেন? বলে পরের লাইনটা পড়। বলে পরে তো লাইন নেই। বলে আছে, পরের লাইনটা কি হবে গুরুদেব? ঠ্যাং দুইটা বান্ধা আছে কদম্বের ডালে। লোকটারে উল্টা করে বান্ধা রাখছে, মাথাটা নিচে, ঠ্যাং দুইটা উপরে। হ্যাঁ রে মূর্খ, এটা বুঝোস না? উল্টা করে বান্ধা রাখছে, উল্টা গিয়ে জল পড়ে, এটা বুঝোস না? যেমন ওরকম গুরুদেব বললে তো ওই রকমই প্রশ্নের উত্তর হবে, তাই না? তা শাস্ত্র জেনে উত্তর দেওয়া। শাব্দে পরেচ নিষ্ণাতম। কপল ভাসিয়া যায় নয়নের জলে, চোখের জল তো গালে পড়বে, স্বাভাবিক কথা। উল্টা করে বেঁধে রাখার কি হলো? রমা বন্দ্যোপাধ্যায় বলতেন, আমাদের রমা পিসিমা বলতেন, পড়তে বসছে, গুরুদেব নাই, গুরুদেবের ছেলে এসছে, গ্রন্থ নিয়ে বসছে, পড়ার সাবজেক্ট হচ্ছে সীতার বনবাস। পড়তে বসছে, পিসিমার কাছে শুনেছিলাম, পড়তে বসে ভাবছে যে হায় হায় রে, গুরুদেব বলছিল, বাবা এত বলছিল পড়তে, পড়ি নাই, পড়ি নাই, এখন তো শিষ্য মহলে কি অবস্থা। খুব কষ্ট করে, ওপরে লেখা রয়েছে সীতার বনবাস, আর নিচে লেখা আছে মূল্য 4 আনা। কোনো মতে বানান টানান করে সীতার বনবাস পড়ে কেঁদে ফেলেছে। আর ভাবছে বাবা বলছিল পড়তে, তখন পড়ি নাই, এখন কি বিপদে পড়ছে রে। মূল্য 4 আনা পড়তেই পারলো না, কেঁদে ভাসিয়ে দিল। শিষ্য বলল, আহা কি ভক্তি দেখছো, সীতার বনবাসের পর গুরুদেব যেতেই পারলো না, কাঁদতে কাঁদতে শেষ, মূল্য 4 আনার পড়া হলো না। তো এইরকম যদি গুরুদেব হন, তাহলে তো শিষ্যের একেবারে 12টা 24টা 48টা হয়ে যাবে। তো শাস্ত্রজ্ঞ গুরু হবেন। শাব্দে পরেচ নিষ্ণাতম। শাস্ত্র জানবেন, পড়াশুনো জানবেন এবং উত্তর দেবেন। আমার মতো মূর্খ হলে হবে না। জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। তাকে প্রণাম করে জিজ্ঞাসা করবে আমার কি করা উচিত, আমি কি করে ভজন করব। মদ অভিজ্ঞং গুরুং শান্তাম উপাসিত মদাত্মকম। যিনি আমার সম্পর্কে অভিজ্ঞ এবং যিনি অনুভব করেন আমাকে পরিজ্ঞাত হইয়াছেন, যার চিত্ত আমাতেই সন্নিবিষ্ট, যিনি বাসনা শূন্য উপসমাশ্রয়ম, যিনি লোভী নন, সেই গুরুর চরণে গিয়ে পড়বে। যে গুরু তোমার ধনের প্রতি লোভ করবেন না, তুমি তোমার সম্পত্তি অপহরণ করার চেষ্টা করবেন না, সেই গুরুর কাছে যাবে। গুরুর সঙ্গে তোমার পরমার্থের সম্পর্ক। আমরা দেই, আশ্রম চলবে কি করে সেটা আলাদা কথা, কিন্তু অপহারী হবেন না গুরুদেব, তোমারটা হরণ করবেন না। তার কাছে যাবে, তার চরণে পড়বে, তার কাছে প্রার্থনা করবে, হে গুরুদেব আমি অনেক ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও।
তিনি ক্ষমার মূরতি, তার ক্ষমার ধারা পড়ছে আমার উপরে। তোমার শরণাগতি প্রয়োজন যদি ভজন করতে হয়।